এখন আমরা রেস্টুরেন্টের টেবিল অ্যাড করব। আর তার আগে আমার ফ্লোর অ্যাড করতে হবে। এখানে ফার্স্ট ফর আমার ফ্লোর অ্যাড হয়ে গেছে। এখন আমি আবার টেবিল লিস্টে যাব। টেবিল লিস্টে আসার পরে এখন আমি অ্যাড টেবিল দিব। অ্যাড টেবিলে এখন আমার টেবিল নেম দিব। টেবিল নেম টেবিল A1, ক্যাপাসিটি দিব 4 জন, ফ্লোর দিয়ে দিব ফার্স্ট ফ্লোর, টেবিল আইকন আর টেবিল আইকন সেট করে এখন আমি হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করব। নাও আমার টেবিল অ্যাড হয়ে গেছে। রেস্টুরেন্টে আমার ফুড আইটেম অ্যাড করার জন্য কিছু সেট আপ করা লাগবে। প্রথমে আমার ক্যাটাগরি সেট করতে হবে। তো আমি এখানে অ্যাড ক্যাটাগরি ক্লিক করছি। অ্যাড ক্যাটাগরি ক্লিক করার পরে এখানে আমার ক্যাটাগরি নেম দিতে হবে। আমি এখানে বার্গার নামে একটা ক্যাটাগরি করব। প্যারেন্ট ক্যাটাগরি না দিলেও চলবে। আমি একটা ইমেজ সিলেক্ট করছি এবং আমি এই স্ট্যাটাসটা রাখছি যে অ্যাক্টিভ। দেন আমি সেভ বাটনে ক্লিক করলাম। সো সাকসেসফুলি আমার সেভ দেখাচ্ছে। আমি ক্যাটাগরি লিস্টটা একটু দেখে আসবো। হ্যাঁ, আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে গিয়েছে। ক্যাটাগরি অ্যাড করার পরে আমাকে ফুড আইটেম অ্যাড করতে হবে। তো আমি এখানে অ্যাড ফুড দিচ্ছি। অ্যাড ফুড ক্লিক করার পরে এখানে আমি ক্যাটাগরি দিয়ে দিলাম বার্গার। আমার ফুড নেম দিয়ে দিলাম আমি ল্যাম্ব বার্গার। কম্পোনেন্ট এখানে অপশনাল, না দিলেও চলবে। ডেসক্রিপশনও না দিলেও চলবে। নোট না দিলেও চলবে। টাইম কতটুকু আমার লাগবে? আমার একটা বার্গারে আমি দিলাম 15 মিনিট টাইম লাগবে। অ্যাক্টিভ আছে। আমি এখানে ইমেজ সিলেক্ট করে দিব। তারপরে আমি সেভ দিয়ে দিলাম। আমার সাকসেসফুলি সেভ হয়ে গেল। নিয়ে আইটেমটা দেখে আসবো। আমার ফুড আইটেমটা অ্যাড আমার আইটেমটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ফুড অ্যাড করার পরে আমি ফুড ভেরিয়েন্ট অ্যাড করব। আমি ক্লিক করলাম ফুড ভেরিয়েন্টে। আমি এখানে কোরমা নিলাম। কোরমা আমি মিডিয়াম দিচ্ছি। মিডিয়াম 190। এখানে আমার ভেরিয়েন্ট মিডিয়াম অ্যাড হয়ে গেছে কোরমা। ফুড ভেরিয়েন্ট সেট করার পরে এখন আমরা ফুড অ্যাভেলেবিলিটি সেট করব। কখন এই ফুডটা অ্যাভেলেবেল থাকবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবো। আমি কোরমা আমি দিচ্ছি ডে, অ্যাভেলেবেল ডে দিচ্ছি মানডে। মানডে এখানে আমি টাইম দিচ্ছি 40।
এখানে আমি এই সময়ের ভেতরে কোরমা ফুডটা অ্যাভেলেবেল থাকবে। অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ফুডের সাথে সাথে কিছু অ্যাডঅনস অ্যাড করব। অ্যাডঅনস দিলাম। এখন আমি অ্যাডঅনস নেম দিব এক্সট্রা চিজ অ্যাক্টিভ প্রাইস 50 টাকা। অ্যাড অ্যাডঅনস সেট করার পরে আমি এখন অ্যাড অ্যাডঅনস অ্যাসাইন করব। অ্যাসাইন বাটনে ক্লিক করলাম। এখানে আমি অ্যাডঅনস নেম দিচ্ছি, এক্সট্রা চিজ দিব, ফুড দিব ল্যাম্ব বার্গার অ্যান্ড অ্যাড করে দেব। আমার অ্যাড অ্যাডভান্স নেম এবং কোন ফুডের সাথে যাচ্ছে অ্যাসাইন হয়ে গেছে।